লাস্ট 2.5 দিনে ইনকাম করছে কত জানেন? এই যে দেখেন $2,881.30। উনি অল কান্ট্রি মিলে লাস্ট 2.5 দিনে ভিউ আনতে পারছে এই পর্যন্ত 141 মিলিয়ন। আর ওনার এঙ্গেজমেন্ট রয়েছে 3.6 মিলিয়ন। আর উনি লাস্ট 2.5 দিনে ফলোয়ার নিয়ে আসছে 5,78,303টা। কি খুব কঠিন? খুব কঠিন না। যারা পারে তাদের জন্য খুব ইজি, বিশ্বাস করেন। আর যারা পারেন না তাদের জন্য অনেক কঠিন। সিস্টেমগুলো জানতে হবে। উনি ইনকাম করছে, ওনার পেজটার নামটা অনুরোধ করছে হাইড করার জন্য। উনি অনুরোধ করছে ভাই আমার নামটা পেজে দেখাবেন না। ওনার নামটা ওনার অনুরোধে এটা হাইড করা থাকলো। ওনার পেজে আপনারা খুঁজে পাবেন না। ওনার পেজটাতে আমি ঢুকতে পারতাম, কিন্তু বলছে দরকার নাই, শুধু আপনি ড্যাশবোর্ডটা দেখান। এটা তো এডিট করা না, ঠিক না? আপনারা চাইলে কি বলবো, আমি দেখামো না, থাক দরকার নাই। উনি আবার না করছে দেখানোর জন্য। আচ্ছা এটা বাদ দেন, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, এগুলো দরকার নাই। এখন বিষয় হলো যে আপনারা কিভাবে ইনকাম করবেন। অনেকেই তো অভিযোগ করেন, ঠিক কিনা, যে ভাই ইনকাম হচ্ছে না, ভিউ আসতেছে না, টপ কান্ট্রি ইউএস হচ্ছে না, কি করব ভাই? ভাই কি করবেন? এই অল্প কয়দিনে আসছেন না হয় 2 মাস 3 মাস 5 মাস, এই কয়দিনে এত বড় ইনকাম করতে চান? তাহলে তো হুমড়িকেও পড়তো মানুষ অনলাইনে। এখানে খেলাটা কিসের জানেন? আমি আজকে দেখাবো, আজকে প্র্যাকটিক্যাল দেখাবো কীভাবে একটা স্টোরি তৈরি করবেন, একটা মেসেজ মানুষকে কিভাবে দিবেন যাতে মানুষ আপনার কন্টেন্টটা দেখতে বাধ্য হয়। তো এই বিস্তারিত আমি দেখাবো, মোবাইল স্ক্রিনে দেখাবো ইনশাল্লাহ। একটু কথা বলে নিচ্ছি। গতকালকের আগের দিন আমার কাছে এক ভাই, উনি মালয়েশিয়া নাকি প্রবাসে থাকে, উনি একটা পেজ কিনছে আমার কাছ থেকে। উনি আগের দিন পেজ কিনছে, পরের দিন পোস্ট করছে, এরপরের দিন সন্ধ্যার সময় আমাকে বলতেছে ভাই ইনকাম আসে না কেন? বড় অদ্ভুত একটা প্রশ্ন। উনি আমাকে অনেক বিরক্ত করছে ভাই। লাস্টে বিরক্ত হয়ে আর মেসেজটা রিপ্লাই করতে আর ভালো লাগে না আমার। উনি আগের দিন পেজ কিনছে, এরপরের দিন উনি ইনকাম চায়, অথচ উনি কন্টেন্ট তৈরি করতে পারে না। উনি ভাবছিল যে পেজ কিনলেই নাকি ইনকাম চলে আসবে হিউজ পরিমাণ। উনি বলতেছে আপনি বলছেন পেজ কিনলে ইনকাম হবে, মনিটাইজ থাকলে ইনকাম আসে না কেন? ভিডিও দিচ্ছি, একটা ভিউ আসছে আজকে 100-150, ইনকাম কই? এই প্রশ্নের উত্তর কি দিবেন আপনি বলেন, কি দিবেন? সর্বশেষ উনি আজকে আমাকে পেজটা বোঝাই দিছে, উনি পেজ নেবে না, উনি কিছু কম টাকা দিয়ে উনি পেজটা আমাকে দিয়ে দিছে। সম্ভব? এভাবে কোনোদিন সম্ভব ইনকাম করা? আমি একটা সত্য কথা বলি, যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আজকে ভালো একটা টিউটোরিয়াল দেখাতে যাচ্ছি। যাদের হাতে সময় কম তারা চলে যান। এমন একটা স্টোরি তৈরি করে দেখাবো যেভাবে ভ্যালু তৈরি করা যায়, ইন্টারেস্টিং হয়, ভিডিওটাতে দেখে লাইক কমেন্ট করে এমনকি টপ কান্ট্রি পৌঁছায়। তখন আমি সত্য কথা বলতে, আমি এই অনলাইন জগতে প্রায় 11 বছর ফ্রিতে কাজ করছি, 11 বছর। আর এই 13 বছর রানিং, গত 2 বছর যাবত আমি একটা হিউজ ইনকাম করতে পারি। চিন্তা করছেন? 11 বছর কি ধৈর্য আছে আপনার? আর এখন বর্তমান যে সময়টা, 11 বছর লাগবে না, জাস্ট 11 মাস ট্রাই করেন, 1 বছর ট্রাই করেন। আপনি তো পাশাপাশি চাকরি করতেছেন, বিজনেস করতেছেন, কিছু একটা করতেছেন। এখান থেকে ইনকাম দিয়ে চলতে হবে, বিষয়টা এরকম না। এটা ধরে নেন ভবিষ্যতের জন্য, যাতে আপনি এখান থেকে কিছু করতে পারেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, ধৈর্য ধরেন ভাই। গত 2 বছর যে ইনকামটা করছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, গত 11 বছর যে পরিশ্রমটা করছি, সমস্ত পরিশ্রমের টাকা এই 2 বছরে উঠে আসছে। এটাই হলো অনলাইন। তো আপনার 11 বছর লাগবে না, আপনার 10 বছর লাগবে না। কারণ এআই এর যুগ ভাই, ঠিক আছে? সব কিছু এআই করে দিবে। আপনাকে কষ্ট করে জাস্ট কাজগুলো আগে শিখতে হবে। আপনি 3 মাস কাজ শিখেন, 4 মাস চেষ্টা করেন, 5 মাস চেষ্টা করেন, 10 মাসের মাথায় গিয়ে আর্নিং করা শুরু করেন মিয়া। জাস্ট এটুকুই বলে দিলাম। আজকে কাজ শিখে কালকে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন, আপনার জন্য অনলাইন না না না। আপনি চলে যান, আপনি দেখেন কোন জায়গায় ইনকাম বেশি হয়, অফলাইনে। অনলাইনে আপনার জন্য না। এখানে কাজ করতে হলে, ইনকাম করতে হলে, মোটা টাকা ইনকাম করতে হলে মিনিমাম সময় লাগবে। আপনাকে ওইভাবে পারদর্শী হইতে হবে, এক্সপার্ট হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে। চলেন আমরা ওই ভিডিওগুলো কীভাবে তৈরি করব। আমি একটা স্টোরি আজকে তৈরি করব। এই পেজটা আমি গতকালকে কিনলাম এক ম্যাডামের কাছ থেকে। যাই হোক, এই পেজটা মোটামুটি 50,000 ফলোয়ার, প্রত্যেকটা ফলোয়ারই অর্গানিক। আমি চেক করে দেখছি। এই পেজটা আমি সেল করে দিব, তবে এটার প্রাইসটা বেশি লাগবে। আপনারা যারা অনলাইনে আমাকে নক দিবেন, একটু পজিশনে দিবেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আগে আমি এই পেজে ঢুকতেছি, ঢোকার পরে দেখব এই পেজে সবচেয়ে বেশি ভিউ কোন ভিডিওটা আসছে। মানে আপনার ভিডিও যে ভিউ আসে না, এটার কারণটা কি, এটা আমি এখন বলতেছি। আপনার পেজে গুণগুলা দেখতে হবে, যেগুলো নিয়ে আপনার সামনে আগাইতে হবে। ওকে, এখানে পেজ হেলথ বলতেছে গুড। ওকে, প্রথমে উনি বাংলা নিয়ে কাজ করছে পেজটা, পরে উনি ইউএস নিয়ে কাজ করতেছে আর্নিং বাড়ানোর জন্য। হঠাৎ করে ওনার আম্মু অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই, অনেক সমস্যা, উনি পেজটা আমার কাছে সেল করে দিছে। এখন আমাকে এখান থেকে বাঁচতে হবে যে এখানে ইউএসের ভিডিও যে আপলোড করছে, কোন ভিডিওটা সবচেয়ে বেশি চলছে, কোন ভিডিও থেকে ওয়াচ টাইম বেশি আসছে, কোন ভিডিও থেকে আমার ফলোয়ার বেশি আসছে, ওই ভিডিও নিয়ে আমার সামনে আগাইতে হবে। এখন আমি এখান থেকে দেখি, এখান থেকে এই ভিডিওটা 22,000 ভিউ আসছে, এই ভিডিওটা আমি দেখি।
এই স্টোরিটা আমি দেখছি খুব সুন্দর একটা স্টোরি তৈরি করছে, যার কারণে ভিডিওটা একদম সামনে আগায় গেছে। এটাতে একটা কাহিনী আছে, মানে একটা মেসেজ মানুষের কাছে যাবে, বা মানুষের একটা কাহিনী দেখে একটা ভ্যালুয়েবল তৈরি হয়েছে ভিডিওটা। তো ভিডিওটা আমি আপনাদেরকে পুরোটা দেখাই। ভিডিওটা 1 মিনিট 52 সেকেন্ড, চলেন আমরাও দেখে আসি। Thank you so much. You saved my wife's child's life. আচ্ছা, স্টোরিটা 2 মিনিটের, আমি আর দেখাচ্ছি না, সময় নষ্ট হচ্ছে। আপনারা তো অনেকেই ভাই ভিডিওতে থাকেন না, মানে গুরুত্বপূর্ণ কথা থাকে, ভিডিওটা কীভাবে তৈরি করতে হয়, কীভাবে সামনে আগাইতে হয়, এই বিষয়গুলো আলোচনা করা হয়, তারপরে কাজগুলো দেখানো হয়। দয়া করে একটু সময় দিবেন। ওকে, এখানে 1 মিনিট 52 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওতে একটা মেসেজ আছে। মেসেজটা হলো যে মহিলা গর্ভবতী, ওনার পেটে ব্যথা উঠছে বা ওনার ডেলিভারির টাইম হয়েছে। তো কুকুরটা তার একমাত্র সঙ্গী ছিল। তো কুকুরটা বুঝতে পারছে যে মহিলাটার সমস্যা হয়ে গেছে, রাস্তায় যায়, একটা অ্যাম্বুলেন্স আটকায়, তাকে নিয়ে আসে। ওই ড্রাইভার বা পুলিশ যাই বলে না কেন, ওই মহিলাকে মেডিকেলে নিয়ে ডেলিভারি কমপ্লিট করায়। এমনকি মানে একটা স্টোরি তৈরি হয়েছে, মানে একটা ভালো লাগার একটা কাহিনী আছে। আমরা অনেকেই কী করি জানেন, কুকুর দিয়ে আবিজাবি দিয়া রেস্কিউ ভিডিও তৈরি করতেছি। এটাও রেস্কিউ ধরা যায় ভাই। তো এই ভিডিওটাও কিন্তু রেস্কিউ। এখন এটার মধ্যে একটা কাহিনী রয়েছে। আমি এইরকম একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো যে একটা স্টোরি কীভাবে তৈরি করবেন, একটা ভিডিও কীভাবে লং বানাবেন, স্টোরিটা জেনারেট করবেন এআই দিয়ে। আর সেই ভিডিওটা আমি আপনাদের সামনে তৈরি করব, প্লাস এখানে আপলোড করব। তো মোটামুটি আমি এটার যদি ড্যাশবোর্ডটাতে ক্লিক করি, আমি আপনাদের দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি। এখানে 83,676টা ভিউ আসছে, $7.71 ইনকাম আসছে। এর কারণ হলো লাস্ট 8 দিনের ভিতরে কিছু বাংলা ইনকাম এখানে আছে। এটাতে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা পটেনশিয়াল দেখাচ্ছি, আর্নিং পটেনশিয়ালে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এঙ্গেজমেন্ট এক্সিলেন্ট, আর কন্টেন্ট অরিজিনালিটি ভেরি গুড আছে, এটাও এক্সিলেন্ট করতে হবে। তো কন্টেন্টগুলো একটু এখনও লো আছে, আর ইনকাম ট্রাস্টেডটা একদম ফুল আছে, ঠিক আছে। ওকে, এখন থেকে আর্নিং রেটটা একটু দেখি, আর্নিং রেট একটু দেখাই। দেখেন 1000 ভিউ থেকে 20 সেন্ট ইনকাম হবে, এটা এরকমই দেখাচ্ছে। তার 39,510টা ভিউতে $60, প্রায় $8 ইনকাম হয়েছে। পেজটা সেল করে দিব। যদি কারো বাজেট বেশি থাকে তারাই যোগাযোগ করবেন, আর লো কোয়ালিটি বাজেট এটা হবে না, নিতে পারবেন না। কারণ এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে এটা মোটামুটি সব ঠিকঠাক আছে। এটা নিজের নামে ব্যাংক সেট আপ করতে পারবেন, যে এখানে সেট আপ লেখা আছে, সেটা ক্লিক করে আপনার নামে ব্যাংক সেট আপ করতে পারবেন। আমি এটা যেহেতু বিক্রি করে দেবো, আমি আর নিজের নামে ব্যাংক সেট আপ করতেছি না, আপনারা নিয়ে নিজের নামে ব্যাংক সেট আপ করে পেজটা চালাইতে পারবেন। এখন চলেন আমরা এটা স্টোরিটা কীভাবে তৈরি করবেন, আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে, সেখান থেকে আমরা দেখাবো যে একটা লম্বা স্টোরি কীভাবে তৈরি করা যায়। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি, এখান থেকে আমি প্র্যাকটিক্যাল দেখাইলে সবচেয়ে সুন্দর হবে, এই জন্য মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমি একটা স্টোরি তৈরি করার চেষ্টা করব, আপনারা ঠিক এভাবে চেষ্টা করতে পারেন, যারা লম্বা স্টোরি তৈরি করতে পারেন না, মানে মিনিমাম 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন। 10 সেকেন্ড 12 সেকেন্ডের ভিডিওগুলো কোনো কিছু থাকে না, একটা ভ্যালু থাকে না, একটা কোনো ইন্টারেস্টিং কোনো মেসেজ থাকে না। আসলে আমি মন থেকেই সবসময় আমি কাজ করার চেষ্টা করি। তো আমি এখান থেকে চলে আসবো চ্যাটজিপিটির কাছে। তো চ্যাটজিপিটির সাথে আগে অনেক আলোচনা করছি, আপনি চাইলে চ্যাটজিপিটিকে অনেক কিছু বোঝায় তারপর আপনি ফর্ম লিখতে পারেন। ফর এক্সাম্পল আমি চ্যাটজিপিটিকে এখন বলবো, এই মুহূর্তে চ্যাটজিপিটিকে বলে দিব, একটি কুকুর অনেক সুন্দর, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তায় অনেক গাড়ি ঘুড়ি চলতেছে, কুকুরটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং প্রচণ্ড রোদ থাকে, রাস্তা অনেক গরম থাকে, সে অনেক সুস্থ হয়ে অবস্থায় রাস্তা সাইডে পড়ে থাকে। অনেকগুলো গাড়ি যাবে আসবে রোড দিয়ে, অনেকেই জানালা দিয়ে দেখবে, কিন্তু কেউ দাঁড়াবে না। এইরকম প্রায় 8 থেকে 10 সেকেন্ড কুকুরটা একা একা এখানে কান্না করবে বা অসুস্থ অবস্থায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকবে। ঠিক 8 থেকে 10 সেকেন্ড পরে একটি লোক প্রাইভেট কার থেকে তার সামনে এসে গাড়িটা ব্রেক করবে, প্রাইভেট কারটা ব্রেক করে নামবে, নামার পরে কুকুরটাকে দেখবে, দেখার পরে চিন্তা ভাবনা করে কুকুরটাকে বাঁচাতে হবে, কুকুরটা অবস্থা খারাপ। তো সেই মুহূর্তে কুকুরটাকে সে অনেক কষ্ট করে গাড়িতে তুলবে, তোলার পরে সে নিয়ে যাবে মেডিকেলে, ডাক্তার দেখাবে, ডাক্তার সুস্থ করবে, তারপরে কুকুরটিকে নিয়ে তার বাড়িতে চলে যাবে। তারা খুব বন্ধুত্ব হবে, তারা অনেক ভালো সময় কাটাবে। হঠাৎ করে ওই লোকটি আবার অসুস্থ হয়ে পড়বে, বাড়িতে কেউ থাকবে না, তখন কুকুরটি ওই লোকটাকে বাঁচাবে। কীভাবে বাঁচাবে? কুকুরটি বাড়ি থেকে বের হবে, বের হয়ে চলে যাবে রাস্তায়, সেখান থেকে কোনো একটা অ্যাম্বুলেন্স সামনে দাঁড়াবে, অ্যাম্বুলেন্সকে দাঁড় করাবে, কুকুরটি চিৎকার করে অ্যাম্বুলেন্সকে বোঝাবে যে আমার বাড়ির মালিক বা আমার একটি লোক অসুস্থ অবস্থায় আছে, তোমরা তাকে গাড়িতে করে মেডিকেলে নিয়ে যাও, এটা অঙ্গি ভঙ্গি দিয়ে বোঝাবে। তখন সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স থেকে ওই লোকটি আসবে, ঘর থেকে তাকে ধরে ধরে গাড়িতে তুলবে এবং তাকে নিয়ে মেডিকেলে যাবে এবং চিকিৎসা করবে। লোকটি সুস্থ হয়ে যাবে, তারপর লোকটি অনেক কান্না করে কুকুরকে জড়িয়ে ধরবে, আবেগে আত্মল্য হয়ে যাবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা স্টোরি নিজেই বানাইছি, মন থেকে আসছে আর বানাইছি, দেখেন কত লম্বা লাগছে। আচ্ছা, এখন তাকে আমি বলবো, তুমি আমাকে একটি ছবির ফর্ম দাও,
আর 8টি ভিডিও ফর্ম দাও। এমনভাবে স্টোরিগুলো লিখে দিবে যাতে একটার সাথে একটা মিল থাকে, সুন্দর হয় এবং ন্যাচারাল অরিজিনালিটি হয়, 4K কোয়ালিটি হয়, যাতে বাস্তবের মতো মনে হয়, রোবট এআই যাতে বোঝা না যায়। ওকে, তাকে আমি সেন্ড করে দিচ্ছি। দেখেন কত লম্বা লেখছি, দেখছেন? এই যে একটা স্টোরি, এটা মন থেকে আপনি একটা সবসময় আপনি নিজে নিজে মনে মনে স্টোরি সাজাবেন, মনে মনে স্টোরি বানাবেন কাল্পনিকভাবে আর কি, যদিও এটা বাস্তব না, তবে কাল্পনিক তো আমরা অনেক কিছু করতে পারি। তো এইভাবে কিন্তু আপনি যখন একটা স্টোরি বানাবেন, মানে কাল্পনিক একটা স্টোরি, তবে স্টোরিটা যাতে একটা ভালো মেসেজ দেয়। মেসেজটা কি এখানে দেখেন, সে বলছে অবশ্যই দোস্ত তোমার গল্পটা আমি একই কুকুর, একই মানুষ, একই গাড়ি, একই পরিবেশ, কন্টিনিউয়াসলি স্টোরি তোর সাজিয়ে দিচ্ছি যাতে এক ভিডিও থেকে পরের ভিডিওতে চরিত্র বদলে না যায়। প্রতিটি ভিডিও 8 থেকে 10 সেকেন্ডের সিনেমেটিক, রিয়েলিস্টিক, 4K লাইভ অ্যাকশন স্টাইল হবে। আচ্ছা, যাই হোক, এখানে সে একদম বিস্তারিত বলছে। এখন আমি একটা ছবি বানাইছি, আর কারণ হলো ভিডিওটা একটা ছবিতে তৈরি করলে কি হয়, পুরা ভিডিওটা কিন্তু একটা ন্যাচারালি একটা অরিজিনালিটি ভাব আসে। ঠিক আছে, আমি কিন্তু এখানে আপনাকে যেটা বলতে চাইছিলাম যে মেসেজটা কি, মেসেজটা হলো যে কুকুর, আগে মানুষ কুকুরটাকে বাঁচাইছে, পরে কুকুর তার প্রতিদান দিছে, কুকুর ওই তার বাড়ির মালিককেও বাঁচাইলো, মানে এটা একটা স্টোরি তৈরি করলাম। আচ্ছা চলুন এবার আমরা কাজ করি। কাজটা এখন আমাদের কাজটা হলো টোটাল 9টা ফর্ম দিছে, ছবির ফর্ম একটা আর ভিডিওর ফর্ম একটা, 2টা, মানে টোটাল 9টা ফর্ম দেওয়া হয়েছে। তো 9টা ফর্ম আমাদের প্রথমে আমরা এই যে ছবির ফর্মটা এখান থেকে কপি দিছি, কি বলতেছে, ও আচ্ছা কপি পেস্ট সিস্টেম করে দিছে। ওকে, আমরা ছবির ফর্মটা নিলাম, নেওয়ার পরে আমরা এই ভিডিওটা তৈরি করবো ভাই গুগলের মাধ্যমে, মানে গুগল ফ্লো দিয়ে তৈরি করবো। ঠিক আছে, অ্যাপস দিয়ে তৈরি করবো না, তাহলে কিন্তু আপনার এটা সুন্দর হবে না। ঠিক আছে, আমরা এখান থেকে দেখেন, এই দেখেন গুগল ফ্লো এআই। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে গুগল ল্যাবস দেখতে পাচ্ছেন, আমরা এখানে এটা ক্লিক করে এটাতে ঢুকে যাব। তবে একটু সময় লাগলেও এভাবে ভিডিও তৈরি করলে আপনার যেমন ভিডিও হিটও করবে এবং কি আর্নিংও প্রচুর পাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এখানে আরেকটা কথা হলো, লং ভিডিও বানাতে গেলে প্রচুর পয়েন্টের প্রয়োজন পড়ে। আমি আপনাকে সাজেস্ট করবো পার ডে 2টা ভিডিও না দিয়ে একটা ভিডিও তৈরি করবেন, প্রতিদিন একটা, তবে একটা লং ভিডিও তৈরি করবেন। আর 5টা জিমেল ব্যবহার করবেন, প্রত্যেকটা জিমেলে পার ডে পাবেন 50 ক্রেডিট করে। আর 5টা বা 10টা জিমেল করলে কিন্তু প্রায় 1500 ক্রেডিট হলে কিন্তু মোটামুটি হবে। ওকে, আমরা এখানে 9টা ফর্মের কাজ করব। আমরা এখান থেকে দেখেন এটা কিন্তু অটোমেটিক ডেস্কটপ মোডটা অন হয়ে গেছে। এখানে নিচে লেখা আছে নিউ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করে দেখবো যে এটা কী অবস্থা আছে। হ্যাঁ, ডেস্কটপ মোড থাকলে আমরা ডেস্কটপ মোডটা অফ করে দেবো। তো আমরা ডেস্কটপ মোডটা কীভাবে অফ করবো, এই যে উপরে তীর লাইন আছে না, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দেবো, এখান থেকে ডেস্কটপ সাইটটা আমি জাস্ট অফ করে দিলাম। অফ করে দিলে ভালো হয় আর কি, মানে কাজ করতে সুবিধা হয়। তোমরা কিন্তু হয়তো আগে থেকে কাজ করলে ভিডিও থাকবে, তো আমার তো প্রথমে ছবি তৈরি করতে হবে। আমি ছবির ফর্ম তৈরি করে নিয়ে আসছি। হ্যাঁ, তো আমি এখান থেকে আমি এখানে ক্লিক করব, ক্লিক দিয়ে এখান থেকে এই যে ইমেজে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি 4টা দিয়ে দেবো। আমি 4টা দিয়ে দেওয়ার কারণ হলো আমি বোঝাচ্ছি আপনাকে, এই 4টা ছবি তৈরি করবো, যে ছবিটা ভালো লাগবে ওটা দিয়ে আমি কাজ করবো। ইমেজ দিয়ে দিব, জাস্ট এখান থেকে এই যে প্লাস এখানে ক্লিক করে এই যে ইমেজ ফর্মটা তাকে দিয়ে দিলাম, সেন্ড করে দিলাম। সে এখন আমাকে 4টা ছবি তৈরি করে দিবে। এই ছবিগুলো মানে একটা ছবি 4বার তৈরি করবে আর কি, যেটা সবচেয়ে সুন্দর হবে ওই ছবিটা দিয়ে আমি ক্রমে সামনের দিকে ভিডিওগুলো তৈরি করব। ঠিক আছে, খুব চমৎকার ছবি তৈরি করছি। দেখেন এই যে দেখেন 4টা ছবি এখানে তৈরি করা হয়েছে। তো এখানে যে কোনো একটা নিব, এখানে থেকে ডাউনলোড করার দরকার নাই, আমরা আবারও ক্লিক করে এদিকে চলে আসব। এই যে প্রথম ভিডিও যে ফর্মটা আছে, এই যে এখানে ভিডিও ফর্ম সবাই দেখে চলে যায়, এটা এখান থেকে কপি করলাম। এখানে কপি পেস্ট অপশনটা সে দিয়ে দিছে, এখান থেকে আবার সেটিংস করতে হবে, ভিডিও আইকনটা দিয়ে দিব। তারপরে এখান থেকে 8 সেকেন্ড দিব, তারপরে এখান থেকে আপনার ভিডিও একটাই দিব, 8 সেকেন্ডে দিব, তাহলে আমার ক্রেডিট কাটবে 12টা করে। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে এই যে ভিডিও ফর্মটাকে দিয়ে দিলাম। এরপর এখানে দেখছেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে যে ছবিটা আপনার পছন্দ হবে এটা নেবেন। আমার তো বলছি এটা দিব, এটা দিলাম। তারপর এখান থেকে আমি সেন্ড করে দিলাম। এখন সে আমাকে একটা ভিডিও তৈরি করে দিবে। তো ভিডিওর জন্য সে কাটবে কত, 8 ক্রেডিট করে। তো আমার 8টা দিছে আপনার ভিডিও ফর্ম, 8টা 8 66 ক্রেডিট কাটবে। ধরেন যে 70 ক্রেডিট কাটবে। তো আপনার একটা ভিডিও তৈরি করলে যদি 70, 80, 100 ক্রেডিট কাটুক, অসুবিধা কি? অসুবিধা নাই তো। আপনি 5টা, 7টা, 8টা, 9টা জিমেল ব্যবহার করবেন, প্রত্যেকটা জিমেলে 24 ঘন্টা পর পাবেন আপনি 50 ক্রেডিট করে ফ্রি। তাহলে তো আপনার সাবস্ক্রিপশন কেনার প্রয়োজনই নাই। আগে এক্সপার্ট হন, কাজ করেন, তারপরে সাবস্ক্রিপশন কিনবেন। ঠিক আছে, অলরেডি সে ভিডিওটা তৈরি করে দিচ্ছে। দেখেন আমি যদি একটু প্লে করে দেখাই আপনাদেরকে, দেখেন আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো যে আপনার ভিডিও আপনি 2টা ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। দেখেন প্রথম ভিডিওটা যে বানাইছে, আপনি প্রত্যেকটা স্টাইলে 2টা করে ভিডিও বানালে ভালো হয়, তাহলে যেই ফুটেজটা ভালো হবে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমি কি করব, এই ভিডিওটা আমি আবার তৈরি করব। এখন আমি আপনাদেরকে এটা শুধু আপনাদের শিক্ষার লাগে এগুলো করতেছি। তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করব, ক্লিক করে ভিডিও ফর্মটা আবার দিব, তাকে আবার দিয়ে আমি প্লাস এখানে ক্লিক করব।
প্লাস এখানে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে সিক ডগ লিং অন রোড আমি এটা দিব। দেওয়ার পরে এখান থেকে নিচে ক্লিক করব, ক্লিক করে আমি X2 দিব, যাতে আমি 2টা ভিডিও পাই। কারণ 2টা ভিডিও সে তৈরি করে দিলে একটা ভিডিও অবশ্যই ভালো হবে, যেটা বেটার হবে ওইটা আমি আর কি ডাউনলোড করব। আমি এটা যেটা দিছে আমাকে বর্তমানে এটা পছন্দ হয় নাই, আমি এখানে তাকে আবার সেন্ড করে দিলাম। সে কিন্তু আমাকে আবার 2টা ভিডিও তৈরি করে দিচ্ছে, দেখেন এই যে একটা, এই যে একটা। এবার 2টা ভিডিও আমি পাইছি, দেখি এখান থেকে কোন ভিডিওটা আবার ভালো লাগে। তো আমি এখান থেকে প্রথমটা প্লে করে নিচ্ছি। এবার দ্বিতীয়টা আমি প্লে করব। এখন দেখেন 2টা ভিডিও 2 রকম দিছে, ঠিক আছে। 2টাই আমি ডাউনলোড করব, 2টাই দরকার আছে, ঠিক আছে। 2টাই দরকার আছে। আমি এখান থেকে প্লে করব। প্লে করার পরে যে উপরে একটু আমি আপনাদেরকে মার্ক করে দেখায় দিই, এই যে ডাউনলোড একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে আপস্কেল করব। আপস্কেল করার কারণ আছে, এটা হলো এইচডি, ঠিক আছে। আর এটা কিন্তু নর্মাল, আর এটা তো আরও নর্মাল, জানেনই। তো আমরা জাস্ট এটাতে ডাউনলোড করব। এটাতে ডাউনলোড করলে আপনার যদি এটা আপনার অ্যাকাউন্টটা যদি প্রো থাকে তাহলে এটা অটোমেটিক ফ্রিতে করতে পারবেন। আর প্রো না থাকলে আপনি এটাতে করবেন, যখন আপনি এডিট করবেন ক্যাপকাট অথবা ইনশুট দিয়ে, তখন আমরা 1080-তে এক্সপোর্টটা নেবেন। তো আমি এখান থেকে এই আপস্কেলে ক্লিক করে দিলাম। এই আপস্কেলে ক্লিক করলে কিন্তু সাথে সাথে ডাউনলোড হবে না, এটা অটোমেটিক ঘুরতে থাকবে, একলাই ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি ধাক্কাতে ফেলাই দিলাম, আবার এটাতে চলে আসবো, এটাও ডাউনলোড করবো, ঠিক আছে। আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো, আপস্কেলে ক্লিক করে দিব, বাস। এটা ডাউনলোড হতে সময় লাগবে, মিনিমাম 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। তবে এখানে ডাউনলোড করে এই জায়গা থাকতে হবে, এখান থেকে বের হয়ে গেলে আবার ডাউনলোড নাও হতে পারে। ওকে, আমাদের প্রথম ভিডিও ডাউনলোডের আপস্কেল করে দিছি। এখান থেকে এটা দেখা যায়, এটা থেকে একটা স্ক্রিনশট নেব। এই যে দেখেন স্ক্রিনশট কীভাবে নেবেন, এই দেখেন অটো সিস্টেম, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করে নিলাম, দেখেন ছবিটা অটোমেটিক তার এখানে রেখে দেবে। নেক্সট আমি ফর্মটা আনবো আর এই ফটোটা দিব, এটাও ধাক্কাতে ফেলাই দিলাম। এটা দেখেন অটোমেটিক ফ্রেম সেভ টু এজ ইমেজ, ঠিক আছে। আমি ধাক্কা দিলাম, এখানে ক্লিক করব, আমার হাতের টাচটা খেয়াল করবেন, ঠিক আছে, তাহলে সবচেয়ে সুন্দর হবে আর কি। দেখেন ছবিটা এখানে চলে আসছে, সেভ ফ্রম ইমেজ। এখন আমি আবার চলে আসবো ক্যাপকাটে, এখানে ভিডিও সেকেন্ড ফর্মটা আমি এখান থেকে কপি করবো। একটু খেয়াল করতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, কাজে লাগবে। এখানে ভিডিও 3 নম্বরে চলে আসলাম, আমি কপি করলাম, ভিডিও 3 আমার দেওয়া আছে। এখন আমি এই যে ফর্মটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে বাম সাইডে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবো। ওই যে একটু আগে ছবিটা সেভ করছিলাম, এই ছবিটা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি তাকে সেন্ড করে দিলাম। এখন সে আমাকে আবার 2টা ভিডিও সে আমাকে তৈরি করে দিবে। এখান থেকে যে ভিডিওটা আমার পছন্দ হবে এটা আমি ডাউনলোড করবো, ঠিক আছে। এই দেখেন আগের ভিডিওটা কিন্তু মাত্র ডাউনলোড হয়েছে, দেখেন এই যে, ঠিক আছে, ডাউনলোড হয়েছে। এখন নতুন করে আবার ভিডিও দিছে, এই যে 2টা ভিডিও দিছে, একই ক্যাটাগরি। এখন দেখা যাক কোনটা কেমন। ওকে, আমরা এটা ক্লিক করে দেবো। এবার 2 নম্বর ভিডিওটা দিয়ে কি করছে, ভালো লাগছে না ভাই, প্রথমটাই ভালো লাগছে। ওকে, এটাই আমি ডাউনলোড করবো, ক্লিক করে আপস্কেল করে দেবো, ঠিক আছে। এখন এটা আমি ধাক্কা দিয়ে দিব, টেনে আসবো, আবার এখান থেকে ছবি নিব, এই ছবি নিলাম এখান থেকে, ঠিক আছে। এইভাবে ক্রমে ক্রমে আমার এখান থেকে ভিডিওটা তৈরি হবে। লাস্টে স্ক্রিনশট এখান থেকে নিতে হবে, নেওয়ার পরে ওই ফর্মটা এভাবে দিতে হবে। এইভাবে ক্রমে ক্রমে প্রত্যেকটা ভিডিওর কাজ করতে হবে। আমি আবারও দেখা দিচ্ছি, যে তো নিলাম, এই ছবিটা এখানে চলে আসছে, দেখেন প্রথমে এই যে চলে আসছে। এখন আমি আবার চ্যাটজিপিটির কাছে চলে আসবো, ভিডিও 3 নম্বর ভিডিওর ফর্মটা নিব, ঠিক আছে। 3 নম্বর ভিডিওর ফর্মটা এই যে কপি করলাম, আমি স্টোরি তৈরি করতেছি, ঠিক আছে। আমি স্টোরি তৈরি করতেছি, এখান থেকে এই যে তাকে ফর্মটা দিয়ে দিলাম, প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে এই ছবিটা তাকে দিয়ে দিব, আবার তাকে সেন্ড করে দেব। আবার সে আমাকে 2টা ভিডিও তৈরি করে দেবে, যে ভিডিওটা পছন্দ হবে ওই ভিডিওটা আমাকে ডাউনলোড করে নিব, আবার লাস্টে গিয়ে স্ক্রিনশট নিব। এভাবে ক্রমে ক্রমে আমি বাকি ভিডিওগুলো তৈরি করে আসতেছি, যাতে আপনারা, আশা করি আপনারা বুঝে লাইছেন যে আপনারা কীভাবে এখন এই কাজগুলো করবেন, ঠিক আছে। এখানে বোঝার কোনো বাকি নাই আমার মনে হয়। ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাই, গ্যালারিতে কিন্তু অলরেডি অটোমেটিক প্রত্যেকটা ভিডিও আপস্কেল মানে 1080-তে ডাউনলোড হয়ে গেছে। এখনও অনেকেই বলবেন যে ভাই এই যে প্রোগুলো কোথায় থেকে নিব, সাবস্ক্রিপশন কোত্থেকে কিনবো, ভালো মানুষ কোথায় পাবো। বর্তমান তো অনলাইনে প্রচুর সিটার বাটপার পাওয়া যায়। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কোনো প্রো ভার্সন লাগে, যেমন চ্যাটজিপিটি আর ক্যাপকাট প্রো, যে কোনো প্রো সাবস্ক্রিপশন লাগলে এটা আমার আপন ছোট ভাই, তার সাথে কথা বলে নিতে পারেন, একদম নির্ভয়ে নির্দ্বিধায়, কোনো ধরনের ঝামেলা হবে না, তার কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে এখন সেকেন্ড ফর্মটা, এটা তো মনে হয় যে 3 নম্বর ফর্ম ছিল, এখন 4 নম্বর ফর্মটা নিতে হবে ওই যে চ্যাটজিপিটিতে। এভাবে ক্রমে ক্রমে ভিডিওগুলো এইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে।
তো সম্পূর্ণ ভিডিও তৈরি করে আমি আবার ফিরে আসতেছি আপনাদেরকে এডিটিং দেখানোর জন্য। পরবর্তী চলে যাব সরাসরি ক্যাপকার্ডে। ওকে ভাই, আমরা সমস্ত ভিডিও কিন্তু তৈরি করে ফেলছি। এখন আমরা যদি গ্যালারিতে যাই, এখান থেকে আমি দেখাই আপনাদেরকে। একটা প্রায় 9টা ভিডিও, আমি একটা ভিডিও আবার ডাবল ডাউনলোড করছিলাম, তো মোট 9টা ভিডিও আছে এখানে। এটা প্রত্যেকটা এডিট করতে হবে, এডিট করে সুন্দর করে স্টোরিটা যখন মিলাবো তখন এই ভিডিওতে একটা মেসেজ থাকবে যে একটা কুকুরে যেমন বাঁচাও, কুকুর বা কুকুর বলো পশু বলো, তারা উপকার করলে তোমারও তারা উপকার করবে, একটা মেসেজ থাকবে। তো এখন আমি চলে যাব আমাদের ক্যাপকার্ডে, ঠিক আছে? তো ক্যাপকার্ড প্রো চালাইতে হবে। বর্তমান সময়ে এসে কিন্তু ক্যাপকার্ড এই যে এপিকেটা দিয়ে চালানো যায় না। তো এটা প্রো যদি কিনেন তাহলে এই যে আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, তার সাথে যোগাযোগ করবেন। এখন নিউ ভিডিওতে ক্লিক করবো, আমি ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে এডিট করে দেখাবো। তো আমি এখান থেকে ভিডিওটা নিব, মানে উল্টা পায়ে আমাদের সিলেক্ট করতে হবে 2 3 4 5 6 7 8 9। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এইচডি, তারপরে 8, এই 9টা আমি এড করে নিলাম। তো ভিডিও মোট কত সেকেন্ডের হয়েছে দেখা যাক। এখানে 1 মিনিট 14 সেকেন্ড, যদি অতটা থাকবে না, আমি এডিট করলে একটু কমে যাবে। দেখা যাক, প্রথমে আমি প্লে করতেছি। আগে প্রথমে আমরা এখানে ভিডিওতে টাচ করে এটা সেটা সরাই দেবো। সরাই দেওয়ার পর এখান থেকে এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করে নেব। ওকে ওকে, এখন এখানে মাঝখানে একটা যে ক্লাসিকে ক্লিক করবো, এখান থেকে ব্ল্যাক ফিট এই শেডোটা আমি করবো। Buddy, we're here. Let's take good care of him. He's going to be just fine. Thank you so much, doctor. এটা কুকুর সুস্থ হয়ে গেছে। আমরা এখান থেকে আবার প্লে করতেছি। এটা লাগবে না। এখন মালিক আবার অসুস্থ হয়ে গেছে, কুকুরটা এখন ডাক্তার নিয়ে আসবে। আমি এখান থেকে এখানে ক্লিক করে একটা ক্লাসে ক্লিক করে ব্ল্যাক পিট শেডো দিয়ে দিব। আচ্ছা, লাস্ট ফিনিশিংটা আমি ডাউনলোড করি না, মাত্র ডাউনলোড হয়েছে লাস্টটা, এই যে লাস্টেরটা, এই যে লাস্টের সিনটা মাত্র ডাউনলোড হয়েছে। আমি জাস্ট এখান থেকে সময় লাগে বললাম না, অনেক সময় লাগে। আমি এখান থেকে একটা এই যে মাঝখানের চিহ্নটাতে ক্লিক করে আমি এখান থেকে ক্লাসে ক্লিক করে ব্ল্যাক শেড দিয়ে দিচ্ছি। একদম কমপ্লিট একটা স্টোরি হয়ে গেছে। তো আমি এখান থেকে প্রথমে এটা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য উপরে এখানে ক্লিক করব, ফুল করে দেবো এগুলো। এই যে নিচে লেখা আছে বেটার এমবিপিএস, ইমেজ কোয়ালিটি, এটা ফুল থাকতে হবে। আমি এক্সপোর্ট করে নিচ্ছি। এখন আর একটু ভিডিওটা আমি এডিট করব, হালকা লেখা অ্যাড করব, প্লাস আমার পেজের লোগোটা অ্যাড করে দেবো, একটু টানায় দেবো আর কি। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। ডান অপশনে ক্লিক করে আবারও এই ভিডিওতে ক্লিক করব, এখানে ক্লিক দিব, এইচডিতে ক্লিক করব, এটাতে ক্লিক করে দেবো। তো ভিডিওটা যাতে মানুষে খুব বেশি ওয়াচ টাইম করে, এই জন্য আমি একটু কাজ করব। আমি যে অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে টিকটক সাইজে দিয়ে দেবো। ভিডিওতে টাচ করব, টাচ করার পরে এখান থেকে স্পিডে ক্লিক করব, নর্মালে ক্লিক করব, একটু স্পিডটা বাড়ায় দেবো। 50 সেকেন্ড হয়েছে আর কি। এখন আমার যে পেজের যে লোগোটা আছে, লোগোটা ব্যবহার করব। লোগোটা ব্যবহার করার জন্য আপনারা অনেকে জানেন না যে লোগো কীভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা এই প্রোফাইল লোগোটা আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। সেই প্রোফাইলে ক্লিক করব, এখান থেকে সেভ টু ফোন। ওকে, তারপরে এই যে ফাতেমাস জর্নাল এআই, এই লেখাটাও আপনি ব্যবহার করবেন শুধু ওয়াটারমার্কের জন্য, ভিডিওটা ভ্যালু বাড়ানোর জন্য, ঠিক আছে? তো আমি এখান থেকে ওভারলিতে ক্লিক করবো, অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব, ফটোতে ক্লিক করে দিব। এটা আমি এখান থেকে এটা লোগো ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করবো, যাতে আমার পেজে যাতে এটা একটা ভ্যালু থাকে, এমনকি ভিডিওটা যাতে অথেন্টিক কন্টেন্ট না দেয়, এদিকে খেয়াল রাখার জন্য বিশেষ করে একটু নিজের ক্রিয়েটিভিটিটা যোগ করতে হবে ভাই, কষ্ট করে। ওকে,
এখানে দিব, তারপর এখান থেকে এটা একটা কোনায় বসায় দেওয়া যায়, আমি জাস্ট এখান থেকে বসায় দিচ্ছি। ওকে, লাস্ট পর্যন্ত বসায় দিচ্ছি। এন্ডিং কেটে দিব, এন্ডিং কেটে দিলাম। এটা স্পিডে ক্লিক করে ডান সাইডে ক্লিক করে কেটে দিলাম। পেজের নামটা ব্যবহার করতে পারেন, এক্সাম্পল আমি ব্যবহার করতেছি, যেমন আমি এখান থেকে ওয়াটারমার্ক হিসেবে দিচ্ছি। আচ্ছা, আপনার পেজের নামটাই দিবেন, আমি এখান থেকে পেজের নামটাই এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখান থেকে এই পেজের নামটা সরাসরি কপি করে নিলাম, কপি করে ওকে আমি এখানে চলে আসলাম। এন্টার ট্যাক্স কলম এখানে ক্লিক করব, এই আইকনে ক্লিক করে নামটা দিয়ে দিলাম। টেমপ্লেটে ক্লিক করে আপনি কিছু একটা দিতে পারেন। ওকে, এক সাইডে বসা দিলাম। এখন চাইলে আপনি ভিডিওতে হুক দিতে পারেন, হুকটা কীভাবে দিবেন সেটাও দেখা দিচ্ছি, যাতে ভিউটা বেশি আসে। আগে এটা আমি কী করবো, এটা এক্সপোর্ট করে নিই, তাহলে ভালো হবে, হুকটা ব্যবহার করতে সুন্দর হবে। এটা ফুল করে দেবো, এটা ফুল করে দিব, এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এক্সপোর্ট করা শেষ, আবার ডান অপশানে ক্লিক করব, আবার নিউ ভিডিওতে ক্লিক করে এটাকে আবার একটু হুক ব্যবহার করব। হুকটা কি আমি অনেকে জানে না, আমি আবার এই ভিডিও নিলাম, মানে মেইন কিছু অংশ আপনার প্রথম অবস্থা দিয়ে দেবেন। এই যে এখান থেকে একটু কাটলাম, এখান থেকে কেটে এটা প্রথম দিকে দিয়ে দিলাম। এরপর লাস্টে আসবো, এন্ডিং অবশ্যই কেটে দিবেন। এখান থেকে কুকুরটাই আমি একটু দেখাবো। এখানে কাটবো, এটাও আমি ফার্স্টে দিয়ে দেবো, সরি এটা ডুপ্লিকেট করতে হবে, এখানে এই জায়গায় রাখতে হবে। এখন আমি ফার্স্টে দিয়ে দেবো। আচ্ছা, এটাও ডুপ্লিকেট করে ওই জায়গাতে বসাতে হবে এটা। এই যে এখন ভিডিওটা চলো আমরা প্লে করি। হয়েছে না ভাই, হয় না, মানে কিছু হুক ব্যবহার করছি, মাঝখান থেকে কেটে কেটে ডুপ্লিকেট করে সামনে আইনে বসাই দিছি। Hang on, buddy, we're here. Let's take good care of him. He's going to be just fine. Thank you so much, doctor. একদম ভিডিওটা কমপ্লিট। আমরা এখান থেকে সরি এক্সপোর্ট করার আগে আবার একটু কাজ করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এটা ফুল দিতে হবে, এটা ফুল দিতে হবে। এই যে ভিডিও আমার রেডি, এখন শুধু আপলোড করে দিলেই হবে, ঠিক আছে? তো আশা করি আপনারা কীভাবে আপলোড করতে হয় এটা অবশ্যই অনেকে জানেন। এখন আমি আবার একটু বলে দিই, এখন আবার চলে যাবেন চ্যাটজিপিটির কাছে, সেখানে গিয়ে বললেই হবে ভিডিওটা আমার তৈরি করা শেষ, তুমি আমাকে ইংলিশে ইউএসের জন্য টাইটেল 5টা হ্যাশট্যাগ এমনকি ডিসক্রিপশন লিখে দাও, ওইগুলো কপি করে জাস্ট ভিডিও আপলোড করার সময় বসায় দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা অনেক লেন্দি, অনেক লম্বা হয়ে গেছে, শুধু দেখানোর জন্য, বোঝানোর জন্য। যদি মনে হয় যে ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। কারণ অনেকে জানেন আমি ফেসবুক পেজ সেল করি, যদি মনে হয় যে ট্রাস্টেড একটা লোক দরকার বা ভালো একটা মানুষের দরকার, একটা ভালো পেজ কিনবো বা মানে সৎ মানুষের কাছে পেজ কিনবো, তাহলে আমার কাছে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভালো লাগবেন, আল্লাহ হাফেজ।